তো বন্ধুরা একবার জাস্ট কল্পনা করুন 13 টনের একটা বিশাল এয়ারক্রাফট নিঃশব্দে পাকিস্তানের সীমানার ভেতরে ঢুকে পড়ল, একের পর এক বম্বিং করে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ মিলিটারি বেসকে তছনছ করে দিয়ে বেরিয়ে এল। অথচ পাকিস্তানের কোনো রাডার টেরই পেল না যে তাদের আকাশসীমায় শত্রু ঢুকে পড়েছে। এটা এখন আর কোনো কল্পনা নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তব রূপ নিতে চলেছে। কারণ ভারত এখন একসাথে প্রায় 60 থেকে 80টার মতো মিনি স্টেলথ বম্বার এয়ারক্রাফট তৈরি করার পথে হাঁটছে, যা কিন্তু শত্রুর রাডারকে বুড়ো আঙুল দেখে অনায়াসেই কাজ ছেড়ে ফিরতে পারে। কারণ ভারত এখন একসাথে প্রায় 60 থেকে 80টার মতন মিনি স্টেলথ বম্বার এয়ারক্রাফট তৈরি করার পথে হাঁটছে, যা শত্রুর রাডারকে বুড়ো আঙুল দেখিয়ে অনায়াসেই কাজ ছেড়ে ফিরতে সক্ষম। ঠিক যেভাবে আমেরিকার বিখ্যাত B-2 বম্বার কাজ করে, ভারতের এই এয়ারক্রাফটও অনেকটাই সেই রকম। তবে তফাৎ শুধু এক জায়গায়, আমেরিকার বম্বার চালাতে পাইলটের প্রয়োজন হয় এবং সেটা আকারে অনেক বড়। কিন্তু ভারতের এই এয়ারক্রাফট আকারে কিছুটা ছোট হলেও এর সবচেয়ে বড় শক্তি হলো এটা একটা আনম্যান সিস্টেম, অর্থাৎ একে চালাতে কোনো পাইলটের প্রয়োজনই নেই। আর ফাইনালি গত পরশু ভারত সরকার এটার জন্য মঞ্জুরি দিয়ে দিয়েছে। আর সবচেয়ে গর্বের বিষয় কি জানেন, ভারত এই প্রযুক্তি আমেরিকা, ইসরায়েল বা রাশিয়া থেকে কিনছেন, বরং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতেই এটাকে তৈরি করা হচ্ছে। তবে আসল চমকটা অন্য জায়গায়, যা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বড় সফলতা হতে পারে। এই স্টেলথ বম্বার চালানোর জন্য আমাদের কিন্তু আমেরিকার ইঞ্জিনের ওপর নির্ভর থাকতে হবে না, বরং ভারত ইতিমধ্যেই নিজস্ব স্বদেশি ইঞ্জিন শুধু তৈরি করেনি, বরং ইতিমধ্যেই সেটা রাশিয়ার মাটিতে নিয়ে গিয়ে সফল টেস্টিংও সেরে ফেলেছে। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের গর্ব কাবেরী ইঞ্জিন। খবর দেখুন, সুইফট এয়ারক্রাফটের দুর্দান্ত উড়ানের পর এখন ভারত সরকার 4টে স্কোয়াড্রন ঘাতক বা অরা ইউসিভি তৈরির গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আর এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে কাবেরী ইঞ্জিনের অভাবনীয় সাফল্যের পর। কয়েকদিন আগে আপনাদের এই ভিডিওতে আমি ডিটেলসে বলেছিলাম কিভাবে আমাদের ড্রাই কাবেরী এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, যার দরুন ভারত সরকার নির্দেশ দিয়েছিল এবছর মানে 2026 সালেই এই ইঞ্জিনকে সার্টিফাইড করে ব্যবহারের জন্য। এমনকি এখন তো এই ইঞ্জিনের উপর বেস করে তেজাসের জন্য কাবেরী মার্ক 2ও তৈরি হচ্ছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন প্রশ্ন হলো, ইঞ্জিন তো রেডি, কিন্তু একে ব্যবহার করা হবে কোথায়? তো এর উত্তর দিতেই এখন আমাদের দেশীয় ঘাতক ইউসিভি, যাকে আপনারা এক কথায় মিনি বম্বার বলতে পারেন, তাকে মঞ্জুরি দেওয়া হয়েছে। এখানে ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করেছে যাতে আমাদের এই মিশন প্রথমবারেই সফল হয়। কিন্তু কীভাবে? লক্ষ্য করলে দেখবেন যে ভারতের পাশাপাশি ওদিকে তুর্কিও এই ধরনের স্টেলথ ইউসিভি তৈরির চেষ্টা করছে, যার নাম আনকা 3। কিন্তু মজার ব্যাপার হলো, আকাশে উড়তে না উড়তেই সেটা কিন্তু ইতিমধ্যে 2বার ক্র্যাশ করে ধ্বংস হয়ে গেছে। এমনকি গত বছর জুন মাসে এই ক্র্যাশের ভিডিওটাও লিক হয়ে যায়, যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদিও তুর্কি প্রথম ক্র্যাশের কথা স্বীকার করেন, কিন্তু ভিডিও লিক হওয়ায় তাদের সমস্ত জারিজুরি ফাঁস হয়ে গেছে। তাই ভারত কিন্তু তুর্কির মতন বোকামি করে তাড়াহুড়ো করেনি, কারণ এই ধরনের এয়ারক্রাফটের প্রধান চ্যালেঞ্জ হলো কন্ট্রোল লকে অর্জন করা। একবার সেটা রপ্ত করতে পারলে আপনি যে কোনো আকারের এয়ারক্রাফটের মাস প্রোডাকশন করতে পারবেন। তাই ভারত সরাসরি 13 টনের বিশাল এয়ারক্রাফট না বানিয়ে প্রথমে এর একটা ছোট ভার্সান 1 টন সাইজের সুইফটকে তৈরি করে টেস্টিংয়ের জন্য। আর স্ক্রিনে আপনারা তার ভিডিওটাও দেখতে পাচ্ছেন। ভারত ব্যাক টু ব্যাক 2টো আলাদা প্রোটোটাইপকে টেস্টও করে ফেলেছে এবং একবারও এগুলোর একটা দুর্ঘটনার কবলে পড়েন। অর্থাৎ ভারত এই টেকনোলজিতে মোটামুটি মাস্টারি হাসিল করে ফেলেছে। ফলে এখন কিন্তু এর উপর বেস করে বড় সাইজের মিনি বম্বার বা ঘাতক তৈরিতে আর কোনো বাধা নেই। ইতিমধ্যে ইঞ্জিন রেডি, ছোট প্রোটোটাইপের টেকনোলজিও সফল, এখন শুধু পূর্ণাঙ্গ এয়ারক্রাফট তৈরির পাল। আর সেই লক্ষ্যেই ভারত সরকার 4টে স্কোয়াড্রনের অনুমতি দিয়েছে। হিসেব মতন বায়ুসেনার একটা স্কোয়াড্রনে 12 থেকে 20টার মতন এয়ারক্রাফট থাকে। সেই অনুযায়ী প্রথম ধাপে প্রায় 60 থেকে 80টা এয়ারক্রাফট সেনায় অন্তর্ভুক্ত করা হবে, যার আনুমানিক খরচ প্রায় 30,000 কোটি টাকা, যা প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলার, যা হিউজ। তবে বন্ধুরা, এর আগে অরিজিনাল ঘাতক ইউসিভির এক বা একাধিক প্রোটোটাইপ তৈরি করে তারও টেস্টিং করতে হবে এবং এয়ারফোর্সের চাহিদা অনুযায়ী ছোটোখাটো মডিফিকেশন করে তারপর শুরু হবে মাস প্রোডাকশন। যাই হোক, এখন প্রশ্ন হলো যে এই বম্বার ঠিক কতটা শক্তিশালী হবে? যেমনটা আমি শুরুতেই বলেছি, এটা স্টেলথ এয়ারক্রাফট,
তাই এর যে ডিজাইন সেটা স্টেলদি হওয়ার সাথে সম্ভবত এতে রাডার অ্যাবজর্বিং মেটেরিয়াল আর কোটিংও থাকবে, তাই একে শত্রুর রাডারে ধরা মুশকিল, যেমন F-35 রয়েছে। আর যেহেতু এগুলো আনম্যান, সেক্ষেত্রে ডিজাইন নর্মাল যুদ্ধবিমানের চেয়ে আরও স্টেলদি হবে, যা রাডারে ধরা অনেকটাই মুশকিল। এছাড়াও বিমানের ভেতরে থাকবে দুটো ইন্টারনাল ওয়েপেন্স বে, অর্থাৎ মিসাইল বা বোমাগুলো বিমানের পেটের ভেতরে লুকোনো থাকবে, যাতে রাডার সিগন্যাল বাধা না পায়। এর ফলে রাডারে ধরা এটা অনেকটা মুশকিল হয়। রিপোর্ট অনুযায়ী এই এয়ারক্রাফট প্রায় 1.5 থেকে 2 টন ওজনের বোমা বহন করতে পারবে, যা দিয়ে অনায়াসে শত্রু রানওয়ে, রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দেওয়া সম্ভব। যাই হোক, এবারে আসি আসল কথায়, যে এই এয়ারক্রাফট কবে ভারতীয় সেনাতে যোগ দেবে। তো যেহেতু সরকার ডেভেলপমেন্টের সবুজ সংকেত দিয়ে দিয়েছে এবং প্রযুক্তি আর ইঞ্জিন আমাদের হাতেই রয়েছে, তাই বছর খানিকের মধ্যেই এর ফুল স্কেল ডিজাইনের প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে। আর 2027 সালের মধ্যে সিসিএসের থেকে প্রোডাকশনের ফান্ডও চলে আসবে বলে আশা করা যাচ্ছে। আর 2027-এ প্রোটোটাইপ তৈরি হলে 2028-এর মধ্যে প্রথম উড়ান হবে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 2030 সাল নাগাদ এটা পুরোপুরি মাস প্রোডাকশনে চলে আসবে। ফলে ওভারঅল এটা ভারতের জন্য একটা বড় সফলতা। বাকি ভারতের এই বিশাল মিনি স্টেল বম্বারকে নিয়ে আপনাদের কি মনে হয়? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।